দর্শক কেমন আছেন সবাই? দূর দূরান্ত থেকে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আছেন এই মুহূর্তে। আমি মেসবাহুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশালে। আজকে টিবিএন স্পেশালে আমরা যে ইমিগ্রেশন বিষয় নিয়ে আলাপ করি তাতে আজকে থাকবেন আমাদের অ্যাটর্নি যথারীতি সুরাইয়া রহমান এবং তার সঙ্গে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজার নিকি রিয়াদ আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আর আজকের বিষয়টি হচ্ছে F1 ক্যাটাগরিতে স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কী সুবিধা F1 ভিসা ক্যাটাগরিতে, সে নিয়ে আমরা আজকে আলাপ করব। আশা করি দর্শক আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে আজকের বিষয়টি সেটি হচ্ছে যে F1 ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন অ্যাটর্নি সুরাইয়া রহমান এবং গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজার নিকি রিয়াদ। এবং পরবর্তীতে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন ইউটিউবে, তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। এবং ফেসবুকে যারা সংযুক্ত হয়েছেন, আমি যেটা বলছিলাম, আপনাদের বক্তব্য দিতে ভুলবেন না। আর ইউটিউবে যারা সংযুক্ত হবেন তাদের জন্য অবশ্যই অনুরোধ রইল আপনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান তাদের জন্য যে নাম্বারটি বরাদ্দ থাকে 6469283747। আপনারা আশা করি এই নাম্বারটি আপনাদের যথাযথ সবাই মনে আছে এবং আবারও আমি পরবর্তীতে বলে দিব, আপনাদেরকে রিমাইন্ড করে দিব। F1 ক্যাটাগরিটি একটি স্পেশাল ক্যাটাগরি। আপনারা জানেন যে ক্যাটাগরিতে একটা বিশাল একটা সুযোগ আছে। যারা এখানে স্টুডেন্ট তাদেরকে যেভাবে সংযুক্ত করা যায়, কিভাবে তাদের জন্য এটাকে ত্বরান্বিত করা যায়, যারা এই F1 ক্যাটাগরি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আমরা শুনতে পারবো কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমানের কাছ থেকে, এবং তার সহকর্মী যিনি আছেন উনি অবশ্য আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আর যথারীতি যে আমাদের ফেসবুকে বা ইউটিউবে যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। এবং এখন যারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে চাবেন তাদের জন্য নাম্বারটি দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6463079828। এই নাম্বারে আমরা আমাদের অ্যাটর্নি সুরাইয়ার সঙ্গে খুব শিগগিরই যুক্ত হব এবং নিকি রিয়াদের সঙ্গে আমরা যুক্ত হতে যাচ্ছি খুব শিগগিরই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আজকে এই ইমিগ্রেশন বিষয়টি খুবই আমি বলবো যে অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবার এবং প্রতিটি আপনার ক্ষেত্রে যারা আছেন, এই সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষ করে স্টুডেন্টরা, তারা অবশ্যই এটাকে কাজে লাগাবেন। এবং F1 ক্যাটাগরিতে আমি সঠিক তথ্য দেব আমরা কিছুক্ষণের মধ্যেই। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা যুক্ত হয়ে যাব আমাদের আজকের যে অতিথিরা আছেন তাদের সাথে। নিকি, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভালো আছেন না? আজকে হয়তো বা একটু ইন্টারনেটের সমস্যার জন্য হতে পারে, আমি জানি না, যান্ত্রিক ত্রুটির জন্য একটু বিলম্ব হচ্ছে আমাদের। তো আজকে যে বিষয়টি আমরা আলাপ করতে যাচ্ছি সেটা অ্যাটর্নি সুরাইয়া বলেছেন যে F1 ক্যাটাগরিতে স্টুডেন্টদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে। আপনি যদি একটু ধারণা দিতেন, পরবর্তীতে আমরা বিস্তারিত আলাপে যাব। যদি আপনি একটু ধারণা দিতে পারতেন তাহলে সুবিধা হতো দর্শকদের জন্য। জি, স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের অ্যাটর্নি চলে এসেছেন। জি, সুরাইয়া, welcome again. Dorshokra, the audience and viewers are waiting for your good news about the F1 category, the students' prospect, how we can accommodate students in this category. If you can elaborately say a few words about that, then I'll go to Nikki. Sure. So the semester is ending, so a lot of students will want to know what are their options after they finish their, maybe they're in their final semester of their courses in university, or maybe they're finishing up some other course. It's around that time when the semester is ending. So I'm getting a lot of questions about what a person's options are. So there are many options. The typical route for students that are here on F1 student visas, the typical route is that after they finish their course, they work with the OPT, with the employer, and if they have good performance, usually the employer sponsors them for H-1B. So that is one possible route. They can do the H-1B, or otherwise they can get sponsored for directly for a green card. Thank you.
দর্শক শুনলেন অ্যাটর্নি সুরাইয়া রহমান বললেন যে F1 ক্যাটাগরি যারা আছেন আফটার দ্য গ্র্যাজুয়েশন they take the advantage of getting the OPT through their employer, and eventually in future according to আপনাদের তাদের পারফরমেন্স অনুসারে তারা H1B-র জন্য প্রসেস করতে পারবেন, and then of course they are the green card issue. নিকি আপনি যদি একটু যুক্ত হতেন। হ্যাঁ, আমাদের এখানে অনেক বাঙালি ভাই বোনেরা F1 ভিসা নিয়ে আসছেন এবং তারা এখন এই সময় বছরের এই সময়টাতে গ্র্যাজুয়েশন করে নতুন সেমিস্টারের দিকে যাচ্ছেন। তো এই সময়টাতে অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন আপনাদের জন্য ভালো সুযোগ আছে। যদি আপনাদের পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটি অথবা অন্য কোনো এমপ্লয়ার আপনারা যদি যোগাযোগ করেন আপনাদেরকে নিয়ে নিতে পারেন, কাজে এমপ্লয়ি হিসেবে নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই ভিসাটা হয়ে যাবে H1B, এবং H1B ভিসা থেকে আপনি ধীরে ধীরে গ্রিন কার্ডের দিকে এগিয়ে যাবেন। সেই জন্য আপনি যদি স্টুডেন্ট ভিসা এসে থাকেন আপনার ভালো পারফরমেন্স করাটা খুবই জরুরি। সেই ভালো পারফরমেন্স করলে আপনি অবশ্যই H1B ভিসার দিকে চলে যেতেন। ধন্যবাদ নিকি। সরি অ্যাটর্নি সুরাইয়া, আমি জানতে চাচ্ছি এই যে H1B ভিসা বলেন বা আপনার ওয়ার্ক ভিসা বলেন বা স্পন্সরশিপ, এটাতে কেমন সময় লাগে বাচ্চা মানে স্টুডেন্টরা হাউ লং দে হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য এমপ্লয়ার, অ্যান্ড হোয়াট ইজ দি কনসিকুয়েন্স, হোয়াট দ্য অপশনস আর ফর দ্যাম, অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর দ্যাম? তাদের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, থ্রু H1B ভিসা or any other option? So the H1B is a great visa because it's kind of, it allows both parties, the employer and the employee, to kind of see how they work together. If they work well, then they can move on to the next step to apply for a green card. One key thing about the H1B, which I'm sure most students know, it's that it's done on a lottery system. So there's first you have to apply. Your employer has to apply for the lottery for you on your behalf, and then if you are selected, then you can apply for the H1B visa. And after applying for the H1B, you know within a few weeks or maybe 2-3 months whether your application is granted or rejected. And they do a lottery system because more people apply than they have visas available. There are I believe 40,000 with the regular, it's called a regular cap. And then if you have a master's degree, there's an additional 20,000 visas, so you can apply for kind of like a second lottery. If you have a master's, your chances are greater since there's another lottery. Oh, okay. So whoever is completing their masters, they have got more options, like 20,000 cap of that, right? The other one is 10,000 cap. That's a good news for the, especially for the students. আমি জানি অনেক স্টুডেন্টসরা হয়তো এতটা অভিজ্ঞ না বা এতটা অবগত না, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা দারুণ সুযোগ স্টুডেন্টদের জন্য যারা H1B ভিসায় অ্যাপ্রোচ করতে চায় তাদের জন্য, এবং উইথ দ্য এমপ্লয়ার অফকোর্স তারা শুড হ্যাভ দ্যার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিস অফকোর্স অন দ্যাট। নিকি আপনি যদি একটু বিস্তারিত বলতেন তাহলে সুবিধা হতো। F1 ভিসায় যারা আছেন আপনারা হয়তো খোঁজ খবর রাখছেন, অথবা যদি না রেখে থাকেন আমাদের আজকের অনুষ্ঠান সেই সব ভাই বোনদের জন্যই। আপনার যখন F1 ভিসা সেমিস্টার শেষের দিকে যাচ্ছে তখন আপনার H1B ভিসাটা হচ্ছে আপনার লটারি সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এমপ্লয়াররা 40,000 সম্ভবত লটারি ছেড়ে থাকেন, এবং সেটা আপনার লাকের উপর অথবা আপনার পারফরমেন্স উপর নির্ভর করে আপনি সেটার জন্য আপনি একজন ক্যান্ডিডেট হবেন। আর অ্যাটর্নি সুরাইয়া আরেকটা কথা বললেন, আপনার যদি মাস্টার্স থাকে তাহলে আরো 20% 20,000 আপনার বেড়ে যাচ্ছে চান্স। সো আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স যদি থাকে আপনার H1B ভিসা পেতে আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাটর্নি সুরাইয়া, যারা এখানে লিভিং অ্যান্ড স্টাডিং হিয়ার, রাইট, এটা মূলত তাদের জন্যই, এবং is there any legal issues? I mean, how they will approach? They will have to go through the employer, of course, এবং তারা কি কোনো অ্যাটর্নির মাধ্যমে যেতে হবে এটা?
Usually the employer has their own attorney, but they can also seek out an attorney on behalf of their employer to kind of get the process going, especially if the employer is not used to, if this is the first time that the employer is having an H-1B employee, they might not know the process. So sometimes in those situations, the employee comes to us and we help the employer figure out if the H-1B is the right option for the business. And I do want to mention that it doesn't necessarily have to be, they have to have an employer. There are other options outside of the H-1B that students can consider, such as the O-1. That's also a good option for those who have many publications, or they are, they're very at the top of their field. It's called the Extraordinary Ability Visa. So that is also another option that students might want to consider. Okay, so besides the H-1B visa, there is another option. Those students are very meritorious, or they are extraordinary in their performances, so they can opt for the O-1 visa, right? Yes. So that has to be also work out with the employer? No, you do not need, you do need an agent, but you don't need an employer. Okay. Nikki, একটু যদি সাহায্য করতে না? H-1B ভিসার ক্ষেত্রে আমরা সাধারণত এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে থাকি। এমপ্লয়ারের নিজস্ব অ্যাটর্নি থাকে, অ্যাটর্নির মাধ্যমে ওরা এই H-1B ভিসাটা দিয়ে থাকে। অনেক সময় এমপ্লয়াররা নিজেরাই হয়তো এই বিষয়টা সম্বন্ধে এত কিছু অবহিত নয়, সেজন্য ওদের লয়ার লাগে। আর অনেক সময় এমপ্লয়িও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে আপনি ক্যান্ডিডেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তখন আমরা আপনার এমপ্লয়ারের সাথে ওদের অ্যাটর্নির মাধ্যমে আপনার H-1B ভিসাটার ব্যবস্থা করে থাকি। আর অ্যাটর্নি সুরাইয়া আরেকটা কথা বলেছেন, O-1 ভিসা। এই ভিসাটা হচ্ছে যারা আপনারা এক্সট্রা ম্যারিটোরিয়াস, যাদের আপনি মনে করেন আপনাদের জার্নাল আছে, অনেক রিসার্চ আছে, অনেক আপনারা টপ অফ ইয়োর ফিল্ড, সেই ক্ষেত্রে কিন্তু O-1 ভিসাটা এক্সট্রা ট্যালেন্টেড হিসাবে আপনারা এই ভিসাটাও পেতে পারেন। মানে এই যে O-1 ভিসাটা তাদেরকে ওই ক্যাটাগরিতে তাদেরকে একটা এক্সট্রা পারফর্মার বা এক্সট্রা কোয়ালিটি হিসেবে তারা ট্রিট করে থাকবে নাকি? Yes, exactly. Yeah, thank you. So, and how it has to be processed? First, he has to go to the employer, or he will have to search for the employer. For the O-1, no employer is required. And for the H-1B? For the H-1B, they have to have an employer. So how they will search? I mean, with the place where they work, where they have to discuss with them, or he has to, search it for the new employer or something like that? Well, typically the student will have what's called OPT after they finish their classes. So typically what would happen is the OPT employer will usually move on to the next step in petitioning for H-1B. Otherwise, yes, they're free to look for a new employer, and that's done by, the way any of us look for jobs, Indeed or whatever it is online, through, professional connections. So. Do you have any suggestions where they have to search for the employment, like LinkedIn or any places or opportunities? Do you have any professional sites you can refer, or with the website we have to request them to get into or look into? Yeah, I mean, Google is a great place to start. LinkedIn, as you mentioned, ZipRecruiter. The key thing you want to look for is that the employer is willing to do, a petition or apply for the prospective employee or the candidate. Okay, thank you. Nikki, এই ব্যাপারে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এই যে OP1 বা H-1B ভিসার ক্ষেত্রে আপনাদের অফিস থেকে কিরকম কেস আপনারা হ্যান্ডেল করছেন? অ্যাটর্নি সুরাইয়া, হাউ ফার ইউ আর হ্যাভিং দিস? ইজ ইট এ গুড ফ্লো? আমাদের কাছে অনেক
ক্লায়েন্ট আসছেন, ওনারা স্টুডেন্ট ভিসা, ওনারা H1 ভিসা ভিত্তিক যেতে চান, আমরা তাদেরকে হেল্প করি। সেক্ষেত্রে ক্যান্ডিডেট নিজেই কোনো এমপ্লয়ার আগে খুঁজে বের করতে হবে। আপনার বায়োডাটা থাকতে হবে, আপনার লিঙ্কডইন অথবা ইনডিডে আপনার বায়োডাটা থাকতে হবে। সেই ক্ষেত্রে কোনো এমপ্লয়ার হয়তো আপনি পিক আপ করতে পারে, অথবা আপনি যদি কোনো এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে হেল্প করতে পারি সেই এমপ্লয়ারের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে। সেই ক্ষেত্রে আমরা এমপ্লয়ারের সাথে আপনার বায়োডাটা নিয়ে তখন আমরা প্রসিড হব। আর O1 ভিসার ক্ষেত্রে যেটা, সেটাতে কিন্তু আপনার এক্সট্রা কারিকুলার আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে, মানে আপনাকে অনেক কিছু দেখাতে হবে যে আপনি এই জার্নালে লিখেছেন, পাবলিকেশন আছে, আপনি রিসার্চ করেছেন আপনার, এবং এই জিনিসটা কিন্তু ইজিলি ওনারা বুঝে যায় যে কে ট্যালেন্টেড। ব্রিলিয়ান্ট ব্রেন গুলোকে কিন্তু ওরা সত্যি পিক আপ করে নিতে চায়, কারণ একজন ব্রিলিয়ান্ট ব্রেন এই দেশে অনেক কিছু কাজে আসবে, সেই ক্ষেত্রে পিক আপ করে। অবভিয়াসলি আমি বুঝতে পারছি। তো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে তাদেরকে কিভাবে আমরা গাইডলাইনটা দিতে পারি যে once they are involved with the employer, that's fine. If they are not involved in with the employer, where they have to go, how they have to. Obviously, the students are very smart. They know where to go. They know where to search. But still, through the media, we are on in between, right? So we have to give them necessary information, where guideline, where they can avail their opportunities through the search engine or whatever it is. Now আমি আরেকটা কথা সেটা আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অলরেডি একজন দর্শক এই ব্যাপারে ইন্টারেস্টেড মনে হচ্ছে, বা অন্য কোনো প্রশ্ন থাকতে পারে। আমরা দর্শকের কলটা নিয়ে নিই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপা বলেন না। আমার কয়েকটি প্রশ্ন আছে O1 ভিসা সংক্রান্ত। জি, প্রথম দিকে আসলে আমি আর্টিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, বাট আমাকে লয়ার মিসগাইডেড করার কারণে অ্যাসাইনমেন্ট করা হয়েছে। সো ইটস বিন সো লং, অলমোস্ট মোর দ্যান 7 ইয়ার্স আই হ্যাভ অ্যাপ্লাইড। সো এই ব্রেকের পরে আমি কি যে আমাকে মিসগাইডেড করা হয়েছে, আমি এলিজিবল হওয়া সত্ত্বেও আমি নতুন করে অ্যাপ্লাই করলে সেটা পসিবিলিটি কতটুকু বা স্কোপ আছে কিনা, আর O1 এই ক্যাটাগরিতে কালচারাল এনি অ্যাক্টিভিটিসের জন্য সেটা মিউজিক হতে পারে অথবা ইনস্টলেশন হতে পারে, সেক্ষেত্রে আমার কি কি রিকোয়ারমেন্ট, আমার ডকুমেন্ট আমাকে কালেক্ট করতে হবে বা প্রসেসটা কি হতে পারে, একটু যদি গাইড করতেন খুব ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। Suryia, I think you got the what she was trying to say. So if you can answer, and Nikki will also of course add in that. Yeah, so the biggest problem that I heard is that there's a procedural issue, which is that she is what's called not in status. So for any type of employment-based visa, you have to be what's called in status. So if you have a pending asylum application, you are legally authorized to stay in the United States, which is called authorized stay, but you do not have a legal status. So that would prevent somebody from applying, or anyone can apply for any visa, but that would be a procedural roadblock in having an O1 visa, getting it granted. Thank you. Nikki, please. জি, যেটা বললেন যে আপনার O1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথমে একটা অথরাইজ স্টে আপনার থাকতে হবে। যেমন ধরেন আপনি যদি অ্যাসাইলামেরও অ্যাপ্লাই করে থাকেন, অ্যাসাইলাম অ্যাপ্লাই করলে আপনি একজন অ্যাসাইলি হয়ে গেলেন, অ্যাসাইলাম সিকার হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনার ইউএসএ তে স্টে করাটা লিগ্যাল, আপনি এখানে অথরাইজড স্টে আপনার আছে। তার মানে যে কোনো ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনার স্টেটা অথরাইজড হতে হবে। আপনি যদি অ্যাসাইলাম থেকে আসতে চান অবশ্যই সেটা আসবেন। অ্যাটর্নি সুরাইয়া উনি হয়তো প্রশ্ন করেছেন যে ওনার O1 ভিসায় অ্যাপ্লাই করেছিলেন, অ্যাটর্নি মিসগাইডেড করাতে উনি এখনো কি করবেন বুঝতে পারছেন না, আর উনি মিউজিকের উপরে ওনার এক্সট্রা কারিকুলার আছে, এক্সট্রা ট্যালেন্ট আছে, সেই ক্ষেত্রে উনি কি করবেন এটা উনি জানতে চাচ্ছিলেন। হ্যাঁ, কি কি ডকুমেন্ট লাগবে সেই ব্যাপারে উনি আশা করছেন আপনাদের কাছ থেকে গাইডলাইন, এডিশনাল কি ডকুমেন্ট লাগতে পারে মিউজিকের ব্যাপারে যদি উনি O1-এ
অ্যাডমিট করতে চান সেই ক্ষেত্রে ওনার কী কী ডকুমেন্ট দরকার, ইউজুয়ালি হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া এবং কী কী ডকুমেন্ট ওনার প্রয়োজন সেটাই উনি জানতে চাচ্ছেন হয়তো। So, I mean, for the O1, the general requirements, they're readily available, and especially those who are applying for O1, they're extraordinary, so I'm sure they know how to figure that out. But the general requirements are that you have to prove that you are internationally recognized or nationally recognized in your field. You have to have published materials. You are a judge of other people's work. That you have some kind of original contribution to your field, that you have authored scholarly articles, you are a part of an organization which is very selective in their membership, you have a high income or salary from your work. So these are general requirements for an O1. But the biggest roadblock is even if you are a exceptional singer and artist, which I am sure you are, and you would normally qualify for this O1. The issue again is the procedural issue, that you are not what's called in status. থ্যাংক ইউ সুরাইয়া। নিকি, আপনি যদি একটু ওনাকে আবার একটু বলতেন তাহলে ওনার জন্য সুবিধা হতো। জি জি, উনি জানতে চাচ্ছিলেন যে ওনার মিউজিকের ব্যাপারে এক্সট্রা অর্ডিনারি ক্যাপাবিলিটি আছে, উনি কি করবেন। অ্যাটর্নি সুরাইয়া বললেন যে অবশ্যই যে কোনো ক্যাটাগরিতে যে কোনো স্কিলে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকেন, আপনার মিউজিকের উপরে যদি আপনি অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, অথবা মিউজিকের উপরেও যদি আপনার অনেক আর্টিকেল বের করে থাকেন, অথবা আপনি কোনো মিউজিক্যাল শো এর জাজ হয়ে থাকেন, মানে আপনাকে অলরেডি অথরাইজড করা হয়েছে যে আপনি মিউজিক সম্বন্ধে অনেক বেশি অভিজ্ঞ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে সার্টিফিকেটগুলো নিয়ে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু শেষে উনি একটা কথা বলেছেন যে এটার জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে একটা স্ট্যাটাসের থেকে আসতে হবে। আপনি ইলিগাল অবস্থা থেকে করতে পারবেন না, একটা লিগাল একটা স্ট্যাটাস থেকে, যেমন ধরেন অ্যাসাইলাম সিকার অথবা আপনি স্টুডেন্ট ভিসা, সেগুলো থেকে করতে পারবেন, কিন্তু টোটালি ইলিগাল অবস্থায় আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ধন্যবাদ নিকি, সুন্দর করে আপনাকে বর্ণনা দেওয়ার জন্য। আশা করি দর্শক যারা স্পেশালি স্টুডেন্ট যারা আপনারা দেখছেন, ছাত্রছাত্রীরা যারা দেখছেন এবং যারা এই বিষয়ে আপনারা অবগত হতে চাচ্ছেন বা আপনারা ইন্টারেস্টেড ভেরি মাচ, তাদের জন্য অবশ্যই এটা একটা সুখবর। অনেকে হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না, তারপরেও আমাদের যেটা সদিচ্ছা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যেটা কিনা আপনাদের জীবনের কাজে লাগে। সুরাইয়া, এনি আদার এডিশনস ইউ ওয়ান্ট টু অ্যাড অন দ্যাট? Yes, so some other options that students can consider is if they, for example, went to business school and they want to open up their own business, that could be something that they consider the investor visa. Perhaps they went to management school and now they want to manage their own business. So the investor visa would be another excellent option for students because they can easily apply what they just learned in school to their new business. দর্শক, আপনারা আশা করি শুনলেন যে অ্যাটর্নি সুরাইয়া রহমান বলেছেন যে there are other options also. তারা যদি কোনো নিউ বিজনেস শুরু করতে চান, there is an option also for investors visa, and also এটা আপনাদের নিজের ব্যবসার কথা বলছেন উনি, it has to be owned by the concerned person, right? Yes, at least 50% ownership. ওকে, নিকি আপনি তো রেডি আছেন, অবশ্যই আশা করি দর্শকরা বুঝবেন ভালো। যেহেতু আমি নিকি কেন রেফার করছি এটা একটা আমি বলে রাখি, কারণ নিকি শি ইজ ওয়ার্কিং উইথ দিস, শি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এবং যাকে উনি সুন্দর করে বলতে পারবেন, কারণ আই এম নট দ্য ওয়ান হু ইজ ফাইলিং দ্য কেস, দে আর দ্য ওয়ান হু ইজ ফাইলিং দ্য কেস, সো ডেফিনেটলি দে উইল নো মাচ বেটার দেন মি হাউ টু ফলো আপ অল দিস প্রসেসেস। সো নিকি, প্লিজ গো আহেড। শিওর। অ্যাটর্নি সুরাইয়া আবার যেটা বললেন যে আরো একটা অপশন আছে, আপনি ম্যানেজমেন্টে পড়ে থাকলে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে থাকলে আপনি বিজনেস ওপেন করবেন, এই হিসাবে আপনি
ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে আপনার পার্টনারশিপ অবশ্যই 50% হতে হবে, অথবা আপনি নিজেই ওনার হিসাবে একটি বিজনেস খুলতে পারেন। সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভিসার ক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। জি, আমরা এখন একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসব। দর্শক, আমরা ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, সুরাইয়া, ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আমরা যে আলাপটা করছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। F1 ক্যাটাগরিতে যে ভিসাটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি এর আগেও অনেকবার আমাদের কাছে রিকোয়েস্টও আসছে আসলে এইগুলো নিয়ে আলাপ করার জন্য। তো আমি যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ, এই H1B ভিসা এবং O1 ভিসা আপনারা যেটা বললেন। আমার মনে হয় একটু যদি আমরা বিস্তারিত জানতে পারি, সুরাইয়া, আপনি যদি আরও কিছু টিপস আমরা যেটাকে বলি যদি আমাদের স্টুডেন্টদেরকে দেন, তাহলে অবশ্যই ডেফিনেটলি ওদের কাজে লাগবে। ধন্যবাদ। Yeah, so I also want to mention that the regular options that are available to everyone are also there. If you are dating somebody, there's always the option of marriage. That's always the best way to go, easiest way to go, immigration-wise. There's also, if you're afraid to go back to your country, whether it's Bangladesh, India, or wherever it is, then you can apply for asylum. So those options are also always available to students. Okay, but asylum, when they can do the asylum? When their visa is valid, right? Or the visa is expired, they can do it now? I mean, anyone can apply for asylum at any time. Even they don't have the status? Yes, Okay. absolutely. If their course expires, is finishing, and then they apply within 6 months of the course finishing or falling out of status from the F1, that is the best time to apply for asylum, because the general rule is that you have to apply within 1 year of your entry to the United States. That is the general rule. But usually when the court or the officer is taking the filing date into consideration, if the person was in status on an F1 student visa and they were in class, completing their courses in status, then they will toll the filing date. So they will excuse the delay in filing more than 1 year. Wow, that's a good information you are giving. Actually, we were not aware of that, but definitely the students, they are very good in research, and they are very good in finding things. They are very much interested. Those are really serious, I mean to say, and they click on very quickly, I do see. দেখি এই ব্যাপারে আপনার উৎসাহ কি আমাদের বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য? অবশ্যই যারা F1 ভিসা নিয়ে আসছে তারা খুবই স্টুডিয়াস এবং মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং দেখেই কিন্তু তারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারছে। অবশ্যই তারা সব ব্যাপারে অবহিত থাকেন, সবসময় খেয়াল রাখেন কোন দিক থেকে ওনাদের কোন দিকে গেলে ভালো হয়। টনি সোয়া যেটা বললেন যে F1 ভিসা যখন আপনার শেষ হয়ে আসছে, তার আগে আপনি যদি সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যদি আপনি লাকি থাকেন এবং আপনি একজন ভালো পার্টনার পেয়ে যান, আমেরিকান সিটিজেন, ইউনাইটেড স্টেটস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার হলেও হয়, সিটিজেন যদি আপনি পেয়ে যান, ডেটিং হচ্ছে, আপনি সেই ক্ষেত্রে সেটা বেস্ট উপায় আপনার স্টুডেন্ট ভিসা থেকে ইমিগ্রেশন ভিসা পেয়ে যাওয়ার জন্য। আর একটা কথা আপনি বললেন, যদি কোনো উপায় না থাকলে আপনার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনার আরেকটা উপায় থাকে যে আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করে দেন। আর একটা কথা, অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে হলে আপনি যেদিন থেকে আমেরিকায় এসেছেন তার 1 বছরের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য অ্যাপ্লাইয়ের মধ্যে থাকলে হয়তো একটা না কিছু আপনার সামনে চলে আসবে, আপনি H1 ভিসা পেয়ে যাবেন অথবা O1 কিছু একটা পেয়ে যাবেন। এটাই চাচ্ছি আজকে আমরা। তো নিকি, আপনি বলছেন যে what Nikki is saying that within 1 year they have to apply, right?
That's the general rule, but one exception to that rule that the officer or the judge might consider is if they were, finishing their courses on F1. So then they will consider that, and they will consider it timely filed. Oh, okay. Now, what are the process? How long it takes? What is the cap? I mean, if some students they do H1 visa, of course, it will be between the employer and the employee, of course. And for the O1 visa, both কেমন সময়ের পরিধি আমরা তো ইমিগ্রেশন সম্বন্ধে সবসময় অবগত থাকি, বা টাইম ফ্রেম ইজ এ বিগ ফ্যাক্টর ফর এভরিওয়ান। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের এই H1B ভিসা এবং O1 ভিসার ক্ষেত্রে প্রসেসিং থেকে শুরু করে এবং ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট কেমন হয়? রাফলি গভর্নমেন্ট ফিজ আর দেয়ার, অফকোর্স উই নো, বাট কেমন আপনাদের এইটার বাজেট কেমন লাগে বা কী করতে হবে বাচ্চাদের জন্য, ওটা একটু বললে আমার মনে হয় ওদের বেশ কাজে লাগবে। Well, for both of these categories, it's usually the employer that's paying the filing fees. So for both of them, the filing fees are about $460. There is the option of what's called premium processing for both the H1B and the O1. And what that means is that you will be given a decision or a request for evidence within 15 days of filing. Oh, okay. So this is something very important. কেন আমি কি জন্য এই কথাগুলো বলছি, যারা বাচ্চারা I don't want them to be misguided, with so-called, non-registered, not credible. There are a lot of agents around, so they will give them good talks, and then after that it will be like misleaded and they will be suffering like hell. So ওইটা আমরা যেন না হয় এবং কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এবং তারা যেন কোনো কিছুর ফাঁদে না পড়ে। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা তো ইয়াংস্টার্স, দে আর ভেরি মাচ ইমোশনাল। সো অনেককে দেখা যায় যে সামওয়ান ইজ গিভিং দেম সাম টপস অ্যান্ড দেন দে গট ইনটু দ্যাট অ্যান্ড দে ফল ইন দ্যাট কেস, অ্যান্ড তখন দেখা যায় কি তারা সমস্যায় পড়ে গেছে। আসলে যে উদ্দেশ্যে বেচারা গিয়েছিল, যে উদ্দেশ্যে ছেলেটা বা মেয়েটা গিয়েছিল, সেটা তারা আসলে আলটিমেটলি এটা তা হাসিল করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং একজন ক্রেডিবল লয়ার বা ক্রেডিবল যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে জিনিসটা করালে ভালো হয়। আই এম টকিং অ্যাবাউট O1 ভিসা অ্যান্ড অফকোর্স H1B ভিসা তো আপনারা বারবারই বলছেন যেটা এমপ্লয়ার্স ফাংশন। সো মোস্টলি দ্য এমপ্লয়ার্স তারাই এটাকে কাজ শুদ্ধি করে নেন এবং আই ডোন্ট নো ওয়েদার দ্য স্টুডেন্ট হ্যাজ টু টেক এনি পার্ট অফ দিস অর শেয়ার এনি কস্ট অন দিস, দ্যাট ইউ গাইস নো বেটার। The students, I mean to say, the students, they have any role to play on that partial financial or anything? No, usually, at least for the H1B, it's usually the employer who's paying the fees. The O1 is almost self-guided, so yes, in that case, the prospective O1 applicant will be paying the fees. And the premium processing that I mentioned with the decision within 15 days of application, that is an additional $2,500 in filing fees. Oh, $2,500 the filing fees? Yes. Oh, it's quite a little bit. That's very nice. সুরাইয়া, আমি আসলে আরও কিছু জানতে চাই আপনার কাছে, যদি আরও কিছু টিপস থাকে, তথ্য থাকে ইন দিস রিগার্ড, অবভিয়াসলি আপনারা শেয়ার করেন আমাদেরকে, কারণ আমাদের এই প্রজন্মের বাচ্চারা, দ্য নিউ জেনারেশন কিডস আমরা যাকে দিকে বলি, তাদের জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটা ভালো পথ দেখানোর জন্য, যেন তারা জীবনের প্রতিষ্ঠিত হতে পারে। দে ক্যান সার্ভাইভ বাই দেমসেলফ, দে ক্যান এস্টাবলিশ দেমসেলফ, অ্যান্ড দে ক্যান রান দেয়ার ওন শো অন দেয়ার ওন ফিট অ্যান্ড মেক দেয়ার প্যারেন্টস ভেরি প্রাউড। দ্যাট ইজ দ্য মোস্ট ডাইভার্স আমরা বলি, সাউথ এশিয়ান বলি আমরা, বা অন্যান্য যারা ডায়াসপোরার যারা আছেন স্টুডেন্টরা, দে আর ডুইং ভেরি গুড in the schools, in the high schools, in the college. We have got so many talented students in South Asian diaspora. Definitely, আমার বিশ্বাস তারা they will be doing very good and they will enjoy their life at the tail end. But
উইদিন দিস পিরিয়ড এই যে সময়ের যে আবর্তটা আমরা বলছি বারবার আপনাকে এবং নিকিকে, যে এই যে সময়ের ব্যাপারটা, তাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া, এটা হচ্ছে দ্য ডিসিশন মেকিং প্রসেস ইজ দ্য প্রাইম ইস্যু হিয়ার। আমার যেহেতু, আপনি কি বলেন জানি না, বাট আমার ক্ষেত্রে একটা স্টুডেন্ট she or he has to take decision that which will be the best option for him or her, like OPT, OP1 or option 1 or option 2, like you are telling about this H1V. So these are the things our kids are doing and they are very much serious. এবং আপনাদের ধারণায় কেমন, what is the success rate according to you guys, because you guys dealing with this, আপনাদের কি মনে হয় এটা তারা যদি এই দুইটা পথে তারা যায়, what is the success rate? It depends on the. Oh, I'm sorry, Nikki. Were you going to talk? Oh no. So it depends on the. It really depends on the qualifications and how hardworking the student is. You know, the better they perform in their field, for their employer, in their business, that's really what is going to determine whether the person is successful or not. And of course, having the guidance of somebody, a professional who does this every day. So that's really the key. But my practical advice is to take advantage of the OPT period, which allows the student to work in their field. Use that to find an employer that fits with you and that you enjoy working for and with. Take advantage of that period and take the next step based on that. Thank you very much for a good suggestion. I have a lot of people are appreciating this today's talk show, and especially the episode what we choose today actually. Muhammad Akhtar, he was telling it's the greatest conversation going on, and another guy, Desh, it's a group probably, Desh Amadir, school students. What about the school students? They're asking about school students, restaurant visa. Is there any category? Or they can opt for the restaurant visa? There's no such thing as a. I mean, maybe he's referring the restaurant owner or something like that. Yeah, something like that. Yeah, of course, a restaurant is a business just like any other business, and they need professionals as well. Yeah. And depending on how big the restaurant is, you need accountants, you need managers, you need all kinds of professionals. Right. Thank you so much, Suryia and Nikki. I see there is another guy also. He's telling that I have a question, but what are the questions? I don't know. He's telling that spring. I don't know what it means, but if he could explain it a little better, then it will be easy for us to answer. Suryia এবং আপনারা অনেক সুন্দর কথা বলেছেন আজকে। তো at the tail end, now he got the questions at the last. This is the last question for today. I used to go to a church and I was attacked outside the church by some haters whom are from Bangladesh. I don't know. Do you think asylum can be applicable on that? He was in a church and attacked by some South Asians. He is referring Bangladesh. I don't know how far is true or false. That's of course the documentation will say. And then he's saying, do you think on that based I can go for asylum? So if you're afraid to go back to your home country, that is the basic, principle for asylum. So if that happened in your home country, it's possible that he's referring probably here. That's what he is here, and he's probably indicating that incident took place here. So I'm not sure.
maybe we If can it took we can place we can here, leave that if- question. if- The gentleman, আপনার কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে আরো একটু বিবৃতি দিয়ে আপনারা ভালোভাবে প্রশ্নটা করেন, তখন আমরা আরো সুন্দর করে উত্তর দিতে পারবো অবশ্যই, and then we can communicate with them, right? And যদি আপনার কোনো জানার তথ্য থাকে, you can seek, আপনার মনে হয় উনি he or she can go to any lawyer, credible lawyer with the documents, then they will help. What do you say? Absolutely. Yeah, I just wanted to mention if the crime happened here, that and there was a police investigation, that perhaps he might consider a U visa as a victim of a crime. Okay. Thank you very much, and we are on the tail end. It's already time is over, and thank you very much for being here. It was a nice discussion today, and I really wish to see you again next week, and of course you will send us the agenda in advance. Thank you so much. দর্শক যারা Thank you. ছিলেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, টিবিএন এর সঙ্গে থাকবেন। টিবিএন সবসময় আপনাদের কথা বলে। টিবিএন 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।